হাতির হানায় অতিষ্ঠ হয়ে বন দফতরের নিমতি রেঞ্জ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে শামিল হলো গ্রামবাসী। আলিপুরদুয়ার জেলার উত্তর ও দক্ষিণ লতাবাড়ি গ্রামে হাতির উপদ্রব বেড়েই চলেছে। প্রতি রাতে হাতি হানা দিয়ে ফসল নষ্ট করছে। এছাড়া হাতির হানায় বেশ কয়েকজন আহত হয়। গ্রামবাসীদের অভিযোগ, বন দফতরে কোনো কিছু করছে না, এমনকি হাতির হানা ঠেকাতে ফেন্সিংও দিচ্ছে না। মঙ্গলবার গ্রামবাসীরা বন দফতরের নিমতি রেঞ্জ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে শামিল হয়। কয়েকশো গ্রামবাসীর রেঞ্জ কার্যালয়ের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায়। এলাকাবাসী জানান, প্রতিনিয়ত এলাকায় হাতি এসে ধানের ক্ষতি করছে। তারা জমিতে ফসল লাগালে হাতি ফসলের ক্ষতি করে, পশুপালন করলে বাঘ এসে পশু নিয়ে যায়। তাদের দাবি যাতে এলাকায় ফেন্সিং দেওয়া হয়। বনকর্মীরা ঠিকমতো কাজ করছে না বলেও অভিযোগ করেন এলাকাবাসী। Forest Department होशियार, Forest Department होशियार, Forest Department होशियार, पब्लिक नहीं छोड़ेगा, नहीं छोड़ेगा, नहीं छोड़ेगा। हम लोग को हैंगिंग फेंसिंग चाहिए। निमती रेंज है, निमती रेंज है, निमती रेंज है, होशियार, निमती रेंज है, नहीं छोड़ेंगे, नहीं मानेंगे। আমরা তো এখানে হাতি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছি। ডেলি হাতি বের হচ্ছে, হাতির ডিউটি ঠিক মতো হচ্ছে না। তারপরে এমনি তো ধান খাই শেষ করে দিচ্ছে, সুপারি কাছাটে ওইটাও ভাঙতেছে আর লোক মারতেছে। ওটা ওদের দেখা গেছে, আপনি জানতেছেন। কি ডিমান্ড বিক্ষোভ করতেছি, এখানে হ্যাঙ্গিং ফেন্সিং হোক, না হলে আমাদের এই যদি এখানে হ্যাঙ্গিং ফেন্সিং যদি না দেয় তাহলে যত এরিয়াতে লাগানো আছে সবটা খুলতে পারবে। এটাই আমরা চাই। এখানে কি মেন কি কৃষিকাজই জীবিকা? কৃষিকাজ, অনেক কৃষিকাজ, সবাই তো ধান লাগায়। ধান নিয়ে তো সবাই জীবিকা চলতেছে। ধান লাগাইলে না আমরা খেতে পারবো না। এখন ধান তো এখন পাকার সময় হয়ে গেছে, ঘরে তুলতে পারছেন ধান? ধান তুলতে পারলে খুব জোরে, বেশি তো বেশি 10 মণ 5 মণ তুলতে পারবেন, সব খাই শেষ করে দিতেছে। কতটা ক্ষতি হচ্ছে এর জন্য? ক্ষতি মানে অর্ধেক থেকে বেশি, অর্ধেক থেকে বেশি। কি চাচ্ছেন আপনারা? আমরা চাই যে এখানে হ্যাঙ্গিং ফেন্স হোক, না যে হ্যাঙ্গিং সময় লাগবে, না হলে এখানে ডিউটি ভালো মতন করুক। যদি হ্যাঙ্গিং ফেন্সিং না হওয়া পর্যন্ত ডিউটি ভালো মতন দেও, এটাই আমরা। আর ফরেস্টের একটা ডিউটি নিয়ে অভিযোগ, কি অভিযোগ? হ্যাঁ, কি অভিযোগ সেটা? ফরেস্ট ডিউটি ভালো মতন করে না, শুধু এইখানে যত ডিএল আছে গ্রামবস্তি থেকে যায়, ওরা শুধু নিজের দিকে দেখে। আমাদের এদিকে হাতি আসলেও ভালো মতন কেয়ার করে না। ওরা বলে যে আমরা এখানে আছি, এই জায়গায় আছি, এরকম বলে। অত ওখান থেকে আস্তে আস্তে আমাদের ধান অর্ধেক খায়। রোজ দিনই ক্ষতি করছে? হ্যাঁ, রোজ দিনে, একদিনও বাদ যাচ্ছে না। কি নাম আপনার? সন্তুতিকা। আসছি সবাই মিলে যে হাতির অত্যাচারের জন্য। আমাদের এখানে হাতি ভীষণভাবে অত্যাচার করতেছে। আমাদের মেন এখানে হচ্ছে আমাদের জীবিকা কৃষিকাজ। ধান লাগালে ধানও খেয়ে শেষ করে দিচ্ছে, সুপারি লাগালে সুপারিও খায়, পশুপালন করলে বাঘ এসে খায়। আমরা পরবর্তী কি করব? কিন্তু এখানে হ্যাঙ্গিং এর কথা বলছিলাম বড়বাবুকে, ও বলছে কি হবে না। প্রথমে বলছিল হবে না, কিন্তু এখন বলতেছে যে অ্যাপ্লিকেশন দিতে লাগবে। অ্যাপ্লিকেশন দিলে তো আমার ধানটা মানে খেয়ে শেষ হয়ে যাবে। কখন হ্যাঙ্গিং করবে আর আমরা এসে লাগাবে আর ধান এসে রক্ষা হবে আমাদের। কতজন কৃষকের এরকম ক্ষতি হচ্ছে এলাকায়? মানে সবারই এলাকা আছে, দক্ষিণ লতাবাড়ি সবারই ক্ষতি হচ্ছে। সবাই কৃষি কাজ করে? সবাই কৃষি কাজ করে। এই হ্যাঙ্গিং ফেন্সিং লাগালে কি কতটা সুবিধা হবে আপনাদের? কিছুটা তো সুবিধা হবে। আগে প্রথমবার লাগাইছিল তখন একটু কম হয়েছিল হাতি, কিন্তু এখন সব দিকে হ্যাঙ্গিং ফেন্সিং হয়ে গেছে। আর এখানে দক্ষিণ লতাবাড়িতে নাই, তার জন্য বেশি এখানে হাতির অত্যাচার হচ্ছে। বেশিরভাগ ধান তো একদম খেয়ে শেষ করে দিছে। আমাদের তো বাইরেও কাজ করতে যাইতে পারে না, কেন বাচ্চারা থাকে, পুরুষরা বাইরেও কাজ করতে যাইতে পারে না। কারণ বাইরে গেলে বাড়িতে ঢুকে হাতি অত্যাচার করে, মানুষকে মারে। মানুষ মারলে তো ওরা শুধু 5 লাখ টাকা দেয় আর একটা এসে চাকরি, কিন্তু ওই চাকরি 5 লাখ টাকা নিয়ে তো আমাদের জীবনটা তো ফিরে আসবে না। কিন্তু আমরা চাই যে মানে কঠোরভাবে এই হাতির ইসে করতে। কি নাম আপনার? আমার লক্ষ্মী বাগওয়ান। फॉरेस्ट डिपार्टमेंट होशियार, फॉरेस्ट डिपार्टमेंट होशियार, फॉरेस्ट डिपार्टमेंट होशियार। पब्लिक नहीं छोड़ेगा, नहीं छोड़ेगा, नहीं छोड़ेगा। हम लोग को हैंगिंग फेंसिंग चाहिए, हैंगिंग
फेंसिंग करना पड़ेगा। फॉरेस्ट डिपार्टमेंट होशियार, फॉरेस्ट डिपार्टमेंट होशियार, फॉरेस्ट डिपार्टमेंट होशियार। पब्लिक नहीं छोड़ेगा, हम लोग को हैंगिंग फेंसिंग चाहिए।